নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা আলোচনা করব যে বিগিনার ট্রেডার এবং প্রো ট্রেডারের মধ্যে পার্থক্য। তাহলে এর দ্বারা আপনি কি শিখবেন আজকে? যে বিগিনার ট্রেডাররা যা সব ভুল করে এবং যারা মার্কেটে অনেক দিন আছে এবং এটা তাদের যাদের ফুল টাইম প্রফেশন, তো তাদের মধ্যে পার্থক্যটা কী থাকে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তাহলে বিগিনারদের ভুলগুলো আপনি আর সেকেন্ড টাইম রিপিট করবেন না। বিগিনারদের প্রথম ভুল হচ্ছে রিলাই অন টিপস। রিলাই অন টিপস বলতে যে টিপসের উপর নির্ভর করে থাকা। টিপস বলতে কেউ বললো যে আজকের একটা স্টক কিনে নিন, যে ওই স্টকটা বেড়ে যাবে। হয়তো আপনি কোনো কলিগের কাছ থেকে জানতে পারলেন বা কোনো ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারলেন। তো ওই কলিগ বা ফ্রেন্ড আপনাকে কি সাজেস্ট করলো যে কোনো স্টক একটা কিনে নিতে। ধরুন রাজেশ এক্সপোর্টটা একটা স্টক কিনে নিতে। ওই স্টকটা বেশ কদিন ধরে বাড়ছে, ওই স্টকটা বাড়বে। কিন্তু কি দেখা গেল, ওই স্টকটা আপনি গিয়ে এই আপার সার্কেলে আপনি কিনে নিলেন। সেটা হয়তো আপনার নিফটি এটা যে খোলা আছে নিফটি চার্ট, যদিও নিফটি আজকে একদম অল টাইম হাই নতুন করে তৈরি করলো। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে পরে বলছি। তো দেখা গেল কি, এই যে কিছুদিন আগে নিফটি যে লো তৈরি করেছিল, এই লোতে না কিনে আপনি দেখা গেল এই জায়গাতে কিনে নিলেন। বা ওই জায়গাতে যদি ভালো জায়গাতেও কেনেন, তাও কী হবে, রাজেশ এক্সপোর্ট স্টকটা ভালো নয়, ও এত সহজে উপরের দিকে যাবে না। তো সেক্ষেত্রে এই যে টিপসের উপর নির্ভর করে জিনিসপত্র কেনা এটা একদমই ঠিক নয়। সুতরাং নিজেকে আপনাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে এবং সঠিক আপনাকে ট্রেনিং নিতে হবে। তারপরেই আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ, হয়তো পুরোটা সঠিক না নিতে পারলেও আপনি ওই রকম বড় বড় ভুল সিদ্ধান্ত আপনি নেবেন না। পুরো কি বলে, টিপসের উপর নির্ভর করে। যাই হোক, তো সেক্ষেত্রে আপনার হার্ড আর্ন করা মানি আপনি কি করে একটা কোম্পানিতে ইনভেস্ট করছেন, যেই কোম্পানিটা আপনাকে রিটার্ন দেবে বা দেবে না সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে কখনো আপনাকে টিপসের উপর রিলাই করা যাবে না। নাম্বার টু হচ্ছে, তারা ভাবে যে বটমে তারা বাই করবে আর টপে তারা সেল করবে। এই নিয়ে আমার একটা ভিডিও বানানো ছিল যে হাউ টু বাই অ্যাট বটম অ্যান্ড সেল অন টপ। তো এই ভিডিওটাতে আমি যেটা বলেছি সেটা এটাই বলেছি যে কখনো বা বটমে বাই করা সম্ভব হয় না, কখনো টপে সেল করা সম্ভব হয় না। ধরুন এই নিফটির চার্টেই আমি আপনাকে উদাহরণ দিই একটা। নিফটি যে এই বটম, এই যে চার্টটা, এই চার্টের টপ এটা, বটম এটা। তো এই জায়গা থেকে কখনোই ধরা সম্ভব নয় বা এই জায়গাতে এসে সেল করা সম্ভব নয়। এই জায়গাতে নিফটি কিছুদিন মুভ দিল এই এই জায়গাতে, তারপর দেখা গেল এই জোনটা ব্রেকআউট করলো। এই জোনের এই জায়গাতে বাই করা হলো, এই জায়গাতে সেল করা হলো বা এই জায়গাতেও সেল করা হলো। তো এইভাবেই কাজ করে, কখনো এই জায়গাতে ধরে কখনো এই জায়গাতে সেল করা সম্ভব নয়। কারণ একটা প্রপার অ্যানালিসিস আছে, বায়ার আর সেলারদের অ্যাক্টিভিটি অনুযায়ী আমাদেরকে ডিসাইড করতে হয় যে কিভাবে আমরা কোন জায়গাটা আমাদের, আর আমাদের অ্যানালিসিস অনুযায়ীও সেটা বেরিয়ে আসে কোন জায়গাটা আমাদের। কখনোই একদম টপে সেল করা যায় না বা বটমে বাই করা যায় না। এটা যে যারা ভাবে প্রথমের দিকে মনে হয় এরকম যে আমি যদি বটমে বাই করতে পারতাম বা টপে সেল করতে পারতাম। এইটা নিয়ে আমি একটা ঘটনা বলি। আমি যখন শুরুর দিকে প্রথম অপশান ট্রেডিং করতাম, তো অপশান ট্রেডিংয়ে আজকে যেমন ধরুন আজকে থার্সডে ছিল, থার্সডে আপনার নিফটির এক্সপায়ারি। তো নিফটির এক্সপায়ারি আজকে আপনি চেক করবেন, আজকে যেহেতু নিফটি এত বড় মুভ দিয়েছে, তো এই যে শুরুর দিকে কোনো একটা স্ট্রাইক প্রাইসের দাম ছিল হয়তো কত 50 পয়সা বা 1 টাকা কি 2 টাকা, 2 টাকা করে একটা স্ট্রাইক প্রাইসের দাম ছিল। সেই 2 টাকাটা পৌঁছে গেছে, সেটা হয়তো 200 টাকাতে পৌঁছে গেছে, আপনি চেক করবেন তাহলে 198 টাকা আপনার প্রফিট। তো আগে আমি শুরুর দিকে এইরকম ভাবতাম, তা আমি যদি 2 টাকাতে কিনতে পারি তাহলে 198 টাকা আমার লাভ হবে, 200 টাকাতে বিক্রি করব। কিন্তু সময়ের সাথে সাথে আমি যেটা বুঝলাম যে এটা আদৌ পসিবল নয়। এটা শুধু আমাদের মন গড়া চিন্তা। যেমন এটা একদমই রিয়েলিস্টিক চিন্তা নয়, কারণ কখনোই 2 টাকাতে আপনি কিনে 198 টাকা বা 200 টাকাতে বিক্রি করতে পারবেন না। ওই 2 টাকাটাই বরঞ্চ আপনার আরও জিরো হয়ে যাবে। সুতরাং এই জিনিসগুলো আপনাকে একদম মাথা থেকে বাদ দিতে হবে। এটা অ্যাজ এ বিজনেস আপনাকে ট্রিট করতে হবে। ওই রকম আনরিয়েলিস্টিক চিন্তাভাবনা না এনে বিজনেস হিসাবেই আপনি ট্রিট করুন, দেখবেন রেজাল্ট আপনি ধীরে ধীরে পাবেন। আর থার্ড বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে প্রপার এসএল আর টার্গেট এটা না জানা। প্রপার এসএল আর টার্গেট কি না, কোনো এক জায়গাতে স্টকটা কেউ কিনলেন। আমি অনেক দিন আগে কোনো একটা ফেসবুক গ্রুপে দেখেছিলাম, একজন লিখলেন যে আমি গত 2 বছরে স্টক বাই সেল করে যেখানেই বাই করি সেখান থেকে আমি 15% টার্গেট রাখি, আর যেখানে বাই করি সেখান থেকে আমি 5% স্টপ লস রাখি, যেখানেই উনি বাই করেন। তাহলে তো এই সব ক্ষেত্রে যদি এইভাবে আমরা মেনে চলি যে যেখানেই আমি কিনলাম এইরকম টার্গেট এইরকম স্টপ লস দিলাম,
তাহলে ওনার ভাগ্য ভালো যে গত 2 বছরে ওনার টাকাটা ডবল হয়েছে ঠিকই, কিন্তু এটা যদি অপশান ট্রেডিং হতো তাহলে ওনার টাকাটা হয়তো জিরো হয়ে যেত, বা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে হয়তো ওনার লাক অনেক ভালো যে টাকাটা হয়তো অর্ধেক হয়ে যেত। সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে অনেকটা রিস্ক কম থাকে, তাই জন্য ওনার লাভটা ডবল হয়েছে। এই রকমভাবে কোনো দিনও বাই সেল করা উচিত নয়। বাইং অ্যান্ড সেলিং করতে হয় সবসময় যে বায়ারদের বিহেভিয়ার, বায়ারদের জোন আর সেলারদের জোন, মানে সম্পূর্ণ আপনাকে প্রাইসের বিহেভিয়ার উপরে নির্ভর করে আপনাকে বাইং লেভেল চুজ করতে হয়, সেলিং লেভেল চুজ করতে হয়। তো বিগিনারদের বলবো এই জিনিসগুলো আপনারা অ্যাভয়েড করুন, যে যেখানেই কিনলাম সেখান থেকে টার্গেট 1:2 এরকম করে চলবো, তো এইরকম করলে হবে না। আপনাকে জানতে হবে যে আপনাকে কোথায় টার্গেট রাখতে হবে, কোথায় স্টপ লস রাখতে হবে। এই জিনিসটাকে আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে যে আমি কিনবো কোথায়, বিক্রি করবো কোথায়। না হলে কিন্তু আপনি যদি বিশেষ করে অপশান ট্রেডিং করে থাকেন তাহলে কিন্তু ওই টাকাটা ওই ব্যক্তির হয়তো ডবল হয়েছে কিন্তু আপনার ওই টাকাটা জিরো হয়ে যেত। সুতরাং এই জিনিসগুলো থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে। আশা করি আপনার যদি শেখার ইচ্ছে থাকে, শেখার মনোভাব থাকে, ধীরে 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 আপনি সব কিছু শিখে যাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের এডুকেশনাল ভিডিওতে। আর হ্যাঁ, আপনি যদি আপনার ক্যাপিটালের উপরে 10 থেকে 15% মান্থলি একটা রিটার্ন চান সুইং ট্রেডিং করে, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আসছে।